তো শুরু করি আমরা ক্লাস। পার্সেন্টেজ আমরা লেভেল 2 চলছিল, লেভেল 2 আর দুটো অঙ্ক বাকি আছে, তারপর আমরা লেভেল 3 দিকে চলে যাব। আশা করছি প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস করছো, রিভিশন করছো। যত বেশি প্র্যাকটিস করবে আর লজিক্যাল ওয়েতে যত প্র্যাকটিস করবে, মনে রাখবে তত বেশি শর্ট টাইমে তুমি কিন্তু যে কোনো একটা প্রবলেমকে সলিউশন করতে পারবে। প্রবলেম মানে কি স্যার? প্রবলেম মানে ম্যাথের কথা বলছি। তত তাড়াতাড়ি তুমি একটা ম্যাথকে সলিউশন করতে পারবে। সুতরাং তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। যত ভালো প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস, যত ব্রেন ইউজ করে প্র্যাকটিস, তত বেশি তোমার উপকারে লাগবে। ঠিক আছে, প্রত্যেকে জয়েন করো। কত নম্বর অঙ্ক সন্তোষ সেটা বলছো? মানে কোনো কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল আমাদের, এটা বলতে চাইছো? লেভেল 1কে কমপ্লিট করেছি, লেভেল 2 এর আমাদের আর দুটো অঙ্কর মতো বাকি আছে। দুটো অঙ্ক কমপ্লিট হলে তারপরে লেভেল 3, আবার লেভেল 3 আমাদের কিছু না কিছু জিনিস শেখাবে। আমরা যতদূর মনে পড়ছে 11, 12 আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল, 13 আমাদের হবে আজকে। 12 কমপ্লিট হয়েছিল, হ্যাঁ ছিল। 8 নাম্বার তোমাদের হোমওয়ার্ক ছিল। 8 নাম্বার তোমাদের হোমওয়ার্ক ছিল, খুব ইজি ছিল 8 নাম্বার। আর অ্যান্সার কত হবে? অ্যান্সারটাকে বলো। 8 নাম্বার আমাকে বলছে সন্তোষ যে হোমওয়ার্ক ছিল, বাকিরা বলো। আচ্ছা, মহাসিনও বলছে 8 নাম্বার হোমওয়ার্ক ছিল। কত হয়েছে অ্যান্সার? অ্যান্সারটা বলো 8 নাম্বারের। 8 নাম্বারের অ্যান্সারটা বলো কত হয়েছে। 8 নাম্বার যারা যারা করেছে অ্যান্সার বলো কত হয়েছে। সন্তোষ কারেক্ট অ্যান্সার গিয়েছে 83.33। 83.33, 83.1 আমার কারেক্ট অ্যান্সার। চলে আসি, 12 নাম্বার আমাদের কমপ্লিট হয়েছিল, 13 নাম্বার থেকে আমরা শুরু করব। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার আছে সন্তোষ। বলছে দ্য পপুলেশন অফ আ ভিলেজ। ভালো করে বোঝো, যেমন করে ল্যাঙ্গুয়েজ। এবার একটা জিনিস কি, এতক্ষণ পর্যন্ত আমরা অপশান ছাড়া করছিলাম, এবার আমরা অপশানকে পেয়েছি। সুতরাং অপশানকে যদি আমি পেয়ে যাই, তবে কিন্তু আমার লেভেল, আমাদের গ্রেড কিন্তু আগেকার মতো থাকবে না, আগের থেকে অনেকটা হাই গ্রেড এবার আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ স্যার অপশান থাকা মানেটা কি বোঝাই? স্যার অপশান থাকা মানে বোঝাচ্ছে প্রবলেমটা দিয়ে রেখেছে, আর এবার বলছে যে বলতো কোনটা এই প্রবলেমের সলিউশন। আমাকে জিজ্ঞাসা করছে বলতো কোনটা এই প্রবলেমের সলিউশন, আমাকে এটা জিজ্ঞাসা করেছে। আর এটা যদি জিজ্ঞাসা করে স্যার, এটাতে আমরা এক্সপার্ট, এত এক্সপার্ট হয়ে যাব যে খুব তাড়াতাড়ি যেন আমরা অঙ্ক সলিউশন করতে পারি। ঠিক এই পর্যায়ে আমরা পৌঁছে যাব, চিন্তা করবে না কোনো। কি বলেছে দেখি, বলছে দ্য পপুলেশন। কোথাকার কথা বলেছে? পপুলেশনের কথা বলেছে। স্যার কোথাকার পপুলেশন, কোথাকার জনগণ স্যার? অফ আ ভিলেজ, তার মানে জনগণের কথা বলেছে। কোথাকার জনগণ? একটা ভিলেজের জনগণের কথা বলেছে। ইস কত? 640 বা 64, 640 বা 64 ধরে রাখো। ঠিক আছে, 640 বা 64 ধরে রাখি। তারপরে বলেছে ইটস অ্যানুয়াল ইনক্রিজ ইজ 10%। বলছে যে এটা বছরের শেষে কত পার্সেন্ট ইনক্রিজ করে। এটা মানে কি স্যার? জনসংখ্যা। একটা গ্রামে স্যার কিছু জনসংখ্যা আছে, ভালো করে বোঝো কি বলছে। একটা গ্রাম আছে স্যার, হ্যাঁ স্যার, একটা গ্রামে কি রয়েছে? অনেক জনসংখ্যা আছে। ঠিক আছে, পরিমাণটা এখানে দেওয়া আছে। আমি ধরলাম 640, তুমি ধরতে পারো 64, কারণ শূন্য নিয়ে আমার বেশি একটা কাজ আমি করব না। তাহলে স্যার আমার 64টা জনসংখ্যা আছে, 64 জন লোক আছে।
আমি দেখলাম যে প্রতি বছরের শেষে গিয়ে আমার জনসংখ্যা কত বাড়ছে স্যার, 10% বাড়ছে। কত বাড়ছে, 10% বাড়ছে। আর এরকম কত বছর হয়েছে স্যার, এরকম 3 বছর হয়েছে। কত বছর হয়েছে স্যার, 3 বছর হয়েছে এরকম। ঠিক আছে স্যার, 3 বছর যদি হচ্ছে 10% করে বাড়ে, তবে বলছে এই যে যে 64 আছে বা 64,000 আছে বা 640 আছে, তোমার যেটা খুশি, একদম কারেক্ট অ্যান্সার বলেছে সুমন। তো এইটা হচ্ছে এইটা কততে পরিণত হবে 3 বছর পরে জনসংখ্যাটা। তার মানে শুরুয়াতে এই সময়ে তোমার জনসংখ্যা কত স্যার, এই সময়ে তোমার কাছে জনসংখ্যা আছে 64-র পরে 1 2 3টে শূন্য, হ্যাঁ কি না? প্রতি বছরে কত পার্সেন্ট করে বাড়ছে স্যার, 10% করে। 10% বাড়া মানে স্যার 10-এ 1 বাড়া, 10-এ যদি 1 বাড়ে বেড়ে কত হলো স্যার, 11। তার মানে এটা প্রথম বছর পরের কেস। তুমি বলে হ্যাঁ স্যার, প্রথম বছরে জনসংখ্যা বেড়ে এত হবে। দ্বিতীয় বছরে স্যার কত বাড়ছে, 10% বাড়ছে, মানে 10-এ 11 বাড়ছে। তৃতীয় বছরে কত বাড়ছে স্যার, 10-এ কত বাড়ছে, 11 বাড়ছে। হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার, একদম একদম পিউ কারেক্ট অ্যান্সার, 100% কারেক্ট। তো এবার স্যার এই যে যে অ্যান্সার আছে, একে আমরা কিভাবে সলিউশন করব, কিভাবে এর আমরা সলিউশন করব? একটা হতে পারে স্যার ইউনিট ডিজিটে খেলতে পারো, অথবা আগে ইউনিট ডিজিটে কিভাবে স্যার অ্যান্সার করতে পারি সেটাকে দেখিয়ে নিই। ইউনিট ডিজিটে কিভাবে, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। ইউনিট ডিজিট স্যার এখানে কত আছে, 4। এখানকার ইউনিট ডিজিট 1, 4 একে 4, আবার 4 একে 4, আবার 4 একে 4। তার মানে তোমার ইউনিট ডিজিটে অ্যান্সার কত থাকবে, 4 থাকবে। দেখো তো কোন অপশনের ইউনিট ডিজিটে 4 আছে স্যার, অপশন বিতে আছে, তার মানে অপশন বি কারেক্ট অ্যান্সার। এটা একটা ওয়ে হতে পারে যার দ্বারা তুমি সলিউশন করতে পারো। ঠিক আছে, সেকেন্ড নাম্বার ওয়েতে চলে আসি স্যার, কি জিনিসে আমি সলিউশন করতে পারি। স্যার সেকেন্ড নাম্বার ওয়েতে তোমার এই যে 64,000 আছে না 5,50,00,000 আছে, তোমার এত কিছু দেখার কিচ্ছু দরকার নেই। তোমাকে জাস্ট একটা লজিক্যাল পয়েন্টে কাজ করতে হবে। স্যার লজিক্যাল পয়েন্ট মানে কি স্যার, ভালো করে বোঝো। আমি বললাম যে তোমার জনসংখ্যা কত আছে এটার দিকে একদম তুমি নজর দেবে না। জনসংখ্যা যত খুশি থাকুক, জনসংখ্যা সাপোজ ধরলাম যেরকম আছে 6 2 3 5 6 1 7 3 8 9, সাপোজ এটা জনসংখ্যা আছে। প্রতি বছর যদি স্যার 10% করে বাড়ে, তবে গিয়ে জনসংখ্যা 3 বছর পরে কত হবে এটা জানতে চেয়েছে। আমাকে বলো তো এই যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশন করা ইজি স্যার, একদম ইজি না, বুঝতে পারছি। তো আমি বললাম যে জনসংখ্যা যাই হোক না কেন, একে আমাকে ফ্যাক্টর আমার আসবে না। কেন স্যার ফ্যাক্টর আসবে না, একটু বোঝার চেষ্টা করি। স্যার এটা ধরলাম যে জনসংখ্যা, যত বড়ই জনসংখ্যা হোক আমার যাই কিছু আসবে না। কেন স্যার আসবে না, এখনই বলে দিচ্ছি। কত পার্সেন্ট বাড়বে স্যার, 10%। 10% মানে বাড়া মানে 10-এ 1 বাড়া, তার মানে পরিণত হচ্ছে স্যার কত, 11-তে। প্রথম বছর পরের স্ট্যাটাস হচ্ছে স্যার এটা। দ্বিতীয় বছর পরের স্ট্যাটাস স্যার 10-এ 1 বেড়েছে, তার মানে 11 হবে। তৃতীয় বছরে স্যার 10 জনসংখ্যা থাকলে বেড়ে গিয়ে 11 হবে। তার মানে স্যার আমার অ্যান্সার, এবার বলো যেটা আমার অ্যান্সার হবে স্যার, যেটা আমার অ্যান্সার হবে, অ্যান্সারের মধ্যে কি থাকবে? তুমি বলো যে অ্যান্সারের মধ্যে কি থাকবে। আগে বলো যে উপরে কত আছে, 11, এখানে কত 11, এখানে কত 11, নিচে কেউ 11 আছে স্যার, তুমি বলে নিচে কেউ 11 নেই। এটাও তো, এইটা যেটা দেখতে পাচ্ছ স্যার, এও তো লবেই আছে। এটা যেটা দেখতে পাচ্ছ এও তো স্যার লবেই আছে। তুমি বলে হ্যাঁ স্যার এ লবে আছে। এর হরে কিছু আছে না স্যার। তার মানে এই যে যে 11গুলো আছে, 11 কি কাটাকাটি যাচ্ছে? তুমি বলে না স্যার 11 কাটাকাটি যাচ্ছে না। স্যার যদি 11 কাটাকাটি না যায়, তবে এই 11গুলোই তো গুণ করে তার ভিতরে চলে আসবে। তুমি বলে কি বলছেন আরেকবার বলুন। চলো আমি বললাম যে 11 ইন্টু 5 লিখলাম। 11 ইন্টু 5 কত হয়ে যায়, 55 হয় তো। আমাকে বলো তো এই 55 মানে কি স্যার? 55 মানে এর মধ্যে 11 এসেছে, এই 55 মানে স্যার এর মধ্যে 5ও এসেছে। বুঝাতে পারলাম ব্যাপারটা? যখনই কোনো কিছু গুণ করবে স্যার, এই 5ও এর মধ্যে যাবে, এই 11 এর মধ্যে যাবে। এখানে দেখতে পেলাম যে 3টে 11 গুণ করছি, তার সাথে এই নাম্বার গুণ করছি, তার মানে স্যার 11 তো অবশ্যই এর মধ্যে যাবে। হ্যাঁ স্যার 11 এর মধ্যে অবশ্যই যাবে। স্যার এর মধ্যে যদি 11 যায়, তাহলে এই যে যে সংখ্যাটা যেটা তৈরি হচ্ছে, এই যে যে সংখ্যাটা যেটা তৈরি হচ্ছে, একে কি বলতে পারি 11-র গুণিতক? তুমি বলে অবশ্যই স্যার 11-র গুণিতক আপনি বলতে পারেন। এবার 11-র গুণিতক যদি হয়, তাহলে অ্যান্সারে খোঁজ করি কোনটা 11-র গুণিতক। কারণ এটা কবেকার স্যার, কবেকার মান বলেছে এটা,
এই যে মানটা বলেছে 3 বছর পরে জনসংখ্যা কত হবে, আর এটাই তো অপশনে দেওয়া আছে 3 বছর পরের মানটা দেওয়া আছে এখানে। তার মানে 3 বছর পরে আমার অ্যান্সার কিন্তু 11-র গুণিতক হবে। আর 11-র গুণিতক আমরা জানি কিভাবে করতে হয়, যে হচ্ছে এই প্রথম ডিজিট যদি নিই তারপরে একটা ডিজিট ছেড়ে তার পরেরটাই আসবো, তারপরে আবার একটা ডিজিট ছেড়ে তার পরেরটাই আসবো, তারপরে এই 0 যেটা রয়েছে, তাহলে দেখতে পেলাম 8-এর পরে এই 0 রয়েছে, তাহলে 8-এর সাথে কি যোগ করবে স্যার 0, তারপরে কে রয়েছে স্যার 0, জাস্ট একবার দেখাচ্ছি কত হচ্ছে স্যার এখানকার যোগফল 8 হচ্ছে। এবার এই 0-র সাথে এই যে 0 রয়েছে এই দুটোকে যোগ করবে, কত হচ্ছে স্যার 0, উপরে কত হচ্ছে স্যার 8, 8-এর সাথে 0 বিয়োগ করলে কত হয়ে যায় স্যার, তুমি বলে স্যার 8ই থাকে। তাহলে আমি কখনো বলতে পারবো না এটা 11-র গুণিতক। স্যার এই দুজনে বিয়োগ করলে যদি 11 হতো, যদি 0 হতো, যদি 22 হতো, যদি 33 হতো, তবে কি 11-র গুণিতক হতো, অপশন একে হাঁটালাম। 85 আছে স্যার, 8-এর পরে এই 0 আসছে, 5-এর পরে 0 আসছে, আর আবার এই পরে 0, তার মানে নিচে যদি 8 থাকে উপরে 5, 8 আর 5 বিয়োগ করলে স্যার 11 হয় না স্যার, 0 হয় না স্যার, 33 হয়, 22 হয়, কিছু হয় না স্যার, বিতে চলে আসি। বললাম যে দেখি তো 11-র গুণিতক কিনা, 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়, 9-এর সাথে 4 যোগ করলে 13 হয়, উপরের লেভেলে কত আসছে 13, নিচে কত আছে বাকি 5 আর 8 আছে, 8 আর 5-এ কত হয় স্যার 13, উপরে 13 নিচে 13, বিয়োগ করলে কত হয় স্যার 0, যদি এটা 0 হয় বা 11 হয়, যদি 22 হয়, যদি 33 হয়, যদি 44 হয়, 11-র গুণিতক হয়, তবে স্যার সংখ্যাটা 11 দ্বারাও কিন্তু ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে স্যার এটা 11-র গুণিতক, তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে। অপশান ডিতে চেক করে নিই, 8 আর 1-এ কত হচ্ছে স্যার 9 হচ্ছে, 9-এর পরে এটা কত আছে 0, তার মানে নিচে 9 আসছে আর উপরে কত আসছে স্যার 5 আসছে, 5-এর থেকে 9 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে স্যার 4, 11-র গুণিতক না স্যার না, তার মানে অপশান ডিও কেটে গেল। অপশান এ কেটে গেছে, অপশান সি কেটে গেছে, অপশান ডি কেটে গেছে, তার মানে আমার অ্যান্সার কি হয়ে যাবে স্যার, অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 11-র গুণিতক। একদম বেসিকভাবে বুঝালাম বলে এতটা সময় আমাদের লেগে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা এই পর্যন্ত? কোনো অসুবিধা নেই স্যার, তার মানে এই ধরনের অঙ্ককে আমরা দু রকম ওয়েতে করতে পারি। খুব ইজি ক্যাটাগরির অঙ্কগুলো নিয়ে একদম হেডেক নেবে না। কি বলেছে স্যার, একটা জনসংখ্যা বলেছে, বলেছে 10% করে বাড়ে, ভালো করে বুঝবে এবার আমার ল্যাঙ্গুয়েজটা, বলেছে একটা জনসংখ্যা বলেছে, ভালো করে শুনবে অঙ্কটা আমি পরীক্ষায় কিভাবে করতাম। বলেছে স্যার একটা জনসংখ্যা আছে, হ্যাঁ স্যার, বলেছে এই জনসংখ্যা নাকি প্রতি বছর এত পার্সেন্ট রেটে নাকি বাড়ে। স্যার প্রতি বছর যদি 10% রেটে বাড়ে, তার মানে আমি কি বুঝতে পারছি 10-এর মান 11 হচ্ছে, 10-এর মান 11 হচ্ছে। স্যার 10% বাড়া মানে, তার মানে স্যার আমার অ্যান্সার কিন্তু কার গুণিতক হবে, 11-র গুণিতক। যে কোনো জায়গায় আজকের পরে এই জিনিসটা মনে রেখো, যে কোনো জিনিস যদি বলে যে 10% বেড়েছে, কি বলেছে 10% বেড়েছে, 1 বছর বাড়ুক বা 10 বছর ধরে 10% বাড়ুক, তার মানে স্যার তোমার অ্যান্সারের মধ্যে 11 কিন্তু অবশ্যই থাকবেই থাকবে, তোমার অ্যান্সারের মধ্যে অবশ্যই 11 থাকবেই থাকবে, তার মানে তোমার অ্যান্সার কি হবে স্যার, 11-র গুণিতক। এবার যদি এই সংখ্যাটাকে ইনক্রিজ না বলে যদি ডিক্রিজ বলতো, কি বলতো স্যার, যে কোনো একটা সংখ্যা যদি 10% ডিক্রিজ বলে, স্যার একবার ডিক্রিজ হোক, দুবার হোক, 10 বার হোক, 30 বার হোক, 1000 বার হোক, আমার যাই আসে না স্যার। ডিক্রিজ মানে কি স্যার, 10-এ 1 কমেছে আর 1 কমে গেলে কত হবে স্যার, 9 হবে, তাহলে স্যার আমার অ্যান্সার কতর গুণিতক হবে, 9-এর গুণিতক হবে। সেই ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখবো আজকের পরে, যদি একদম কারেক্ট বলেছো শাহিন, যদি 10% বাড়তে থাকে কোনো জিনিস, স্যার 11-র গুণিতক, যদি 10% কমে যায় কি বলবো স্যার, 9-এর গুণিতক। মনে থাকে যেন এই ছোট ছোট জিনিসগুলোকে, এর জন্য যেন পরীক্ষায় আমরা যেন ভাবতে না থাকি স্যার 10% বেড়েছে তার মানে 10-এর মান 11, 10-এর মান 11, একদম না স্যার। 10% বেড়েছে মানে 10-এর মান 11, আর আমরা ব্রেনে আগে থেকে সেট করেছি স্যার 10% যদি বেড়ে যায় কোথাও, আমি কি বলবো, 11-র গুণিতক হবে আমার অ্যান্সার। স্যার 10% কমেছে তার মানে আমি বলবো 9-এর গুণিতক হবে আমার অ্যান্সার। এই জিনিসগুলো যেন আমরা ডাইরেক্ট করতে পারি, এই জিনিসগুলো আমাদেরকে সিলেকশনের কাছে পৌঁছে দেবে, মনে রেখো। ঠিক আছে, পরের অঙ্কে চলে আসি, ভালো করে দেখি কি বলছে। পরের অঙ্কে বলছে ভ্যালু অফ আ মেশিন ইজ 6250, তার মানে স্যার একটা মেশিন আছে, হ্যাঁ স্যার একটা মেশিন আছে আমার কাছে, এই মেশিনের ভ্যালু কত বলেছে 6250, 6200 টাকা মেশিনটার দাম। বলছে ডিক্রিজেস 10%, বলছে এবার মেশিনের দাম নাকি 10% কমে গেছে। আরে কি বলেছে, মেশিনের দাম নাকি 10% কমে গিয়েছে। স্যার মেশিনের দাম যদি 10% কমে যায়,
মেশিনের দাম যদি 10% কমে যায়, তার মানে 10 টাকার জিনিস 9 টাকায় পরিণত হয়েছে। স্যার আমি একটু আগে কি বললাম, 10% কমে যাওয়া মানে কিসের গুণিতক? 9 এর গুণিতক। তো চলে আসি দেখি তো 9 এর গুণিতক আমার কি কি রয়েছে। 9 এর গুণিতক 6 আর 2 কি রয়েছে স্যার? 6 আর 2 8, 8 আর 5 স্যার 13। 9 এর গুণিতক না স্যার। অপশন বিতে 5 আর 3 8, 9 এর গুণিতক না স্যার। অপশন বিতে 5 আর 3 8 আর 1 9, হ্যাঁ স্যার 9 এর গুণিতক 5 আর 3 8 আর 1 9, 9 এর গুণিতক। শুধুমাত্র এই লেখাটা দেখে 10% কমে গেছে, এই লেখা দেখে আমি কি বলতে পারি স্যার? 9 এর গুণিতক, হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। তারপরে বলছে সেকেন্ড ইয়ারে কত পার্সেন্ট কমেছে স্যার? 20% কমেছে, মানে 10 টাকার জিনিস 8 টাকায় পরিণত হয়েছে। বা 5 টাকার জিনিস কততে পরিণত হয়েছে? 4 টাকাতে পরিণত হয়েছে। 5 টাকার জিনিস ক টাকায় পরিণত হয়েছে? 4 টাকায় পরিণত হয়েছে। পরেরটাই চলে আসি, থার্ড ইয়ারের কেসে কি বলেছে? যে 30% কমেছে। স্যার 30% কমেছে মানে কি? 10 টাকার জিনিস আমার কত টাকায় পরিণত হয়েছে? 7 টাকায় পরিণত হয়েছে। ভালো করে বুঝবে। 30% কমা মানে আমাকে বলো কি? তুমি বলে 30% কমা মানে 10 টাকায় দাম ছিল, 30% কমেছে, তার মানে স্যার 7 টাকায় পরিণত হয়েছে। 30% মানে 3 টাকা কমা। তাহলে স্যার যেটা 7 টাকায় যদি পরিণত হয়, আমার অ্যান্সার তো 7 এর গুণিতক হবে। তুমি বলে হ্যাঁ স্যার। এবার দেখি তো এটা 7 এর গুণিতক কিনা। দুটো অপশন পড়ে আছে, 7 5 35, 10 কি 7 এর গুণিতক? না স্যার, অপশন ডি কেটে গেল। অপশন সি কারেক্ট অ্যান্সার। তাও চেক করে নি 7 এর গুণিতক কিনা। 7 4 28, 3 5, 7 5 35 0। হ্যাঁ স্যার 7 দ্বারাও যাচ্ছে, 9 দ্বারাও যাচ্ছে। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। এবার যদি এটা বলো যে স্যার একটু দেখিয়ে দিতে, চলো এটাকে আমি দেখিয়ে দিই কি বলেছে, ভালো করে দেখে নাও। এই যে একটা সংখ্যা আছে, হ্যাঁ স্যার, প্রথমে একটা সংখ্যার মান হচ্ছে কত? যে কোনো মান হতে পারে, 6250, 8 লাখ, 9 লাখ, 1000, 2000, 50, 80, যে কোনো মান এখানে হতে পারে, আমার যায় আসে না মান নিয়ে। আমি তার পরবর্তী কেস দেখব। তারপরে বলছে 10% কমেছে। স্যার 10% কমা মানে 10-এ 9 টাকা হয়ে গিয়েছে। তারপরে কি বলেছে স্যার? 20% কমেছে। 20% কমেছে মানে স্যার 5 টাকার জিনিস কত টাকায় পরিণত হয়েছে? স্যার 4 টাকায় পরিণত হয়েছে। তারপরে দেখতে পেলাম যে 30% কমেছে, তার মানে স্যার 10 টাকার জিনিস ক টাকায় পরিণত হয়েছে? স্যার 7 টাকায় পরিণত হয়েছে। এবার দেখো আমি কি বলতে পারি, যে উপরে কত আছে? 9 আছে, হ্যাঁ স্যার। নিচে কোথাও 9 আছে হরে? তুমি বলে না স্যার, নিচে কোথাও হরের 9 নেই। যদি 9 না থাকে, তার মানে স্যার এই 9টা গুণ হয়ে আমার অ্যান্সারের মধ্যে যাবে। তুমি বলে হ্যাঁ স্যার। তার মানে আমার অ্যান্সারের মধ্যে কে থাকবে? স্যার 9 থাকবে। এখানে দেখতে পেলাম কত আছে? 7। নিচে হরে কোথাও 7 আছে? না স্যার। যদি না থাকে, 7ও আমার অ্যান্সারের মধ্যে যাবে। হ্যাঁ স্যার 7ও অ্যান্সারের মধ্যে যাবে। নিচে কত আছে স্যার? উপরে কত আছে? 4। এবার এই যে 4 আছে স্যার, এই 4 তো স্যার 10-এর সাথে কাটাকাটি হয়ে যাবে, হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার, 10-এর সাথে কাটাকাটি হয়ে যাবে। আর যদি 10-এর সাথে কাটাকাটি হয়ে যায়, তবে কি আমি বলতে পারি 4 এর গুণিতক? না স্যার, এবার কিন্তু বলতে পারবো না 4 এর গুণিতক। এবারও কিন্তু বলতে পারবো না যে স্যার 4 এর গুণিতক, ঠিক আছে? আমি কিন্তু এবার বলতে পারবো না এটা 4 এর গুণিতক। কেন বলতে পারবে না? কারণ 4 এর সাথে এই 10 আর এই 10 কেটে গিয়েছে। তার মানে আমি শুধু বলতে পারবো স্যার 9 এর গুণিতক আর 7 এর গুণিতক। এই নাম্বারটা যদি তুমি না জানো, তুমি এতক্ষণে বলতে পারো 9 এর গুণিতক আর 7 এর গুণিতক আমার অ্যান্সার। আর 9 এর গুণিতক 7 এর গুণিতক কোনটা ছিল স্যার? অপশন সি। দেখে বলো যে বুঝতে পেরেছো কিনা 9 এর গুণিতক 7 এর গুণিতকের আপনি কি কেস বললেন, এই ব্যাপারটা বুঝলে কিনা তোমরা বলো এবার যে হ্যাঁ স্যার বুঝেছি। আর যদি না বুঝে থাকো তো বলো না স্যার বুঝতে পারিনি, বুঝাবো আমি, তাহলে চিন্তা করবে না। হ্যাঁ সুব্রত, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। সুব্রত, সুবীর, সন্তোষ, ঠিক আছে, একদম ওকে আছে, একেবারে ঠিক আছে। আরেকবার নিজের কানটা ধরে ফেলো তাড়াতাড়ি করে আকাশ, নিজের কানটা ধরে ভালো করে হচ্ছে মোড়াও কানটাকে। আরেকবারটা বলবে না, আরেকবারটা এই কারণে বলবে না কারণ এটা তো অফলাইনের ক্লাস নয়, এটা তো অনলাইনের। কানটা এই কারণে মোড়াতে বললাম, তুমি বুঝতে পারো না এই কারণে না, এই কারণে মোড়াতে বললাম যে এটা অফলাইনের ক্লাস নয়, এটা অনলাইনের ক্লাস। তুমি অনলাইনের ক্লাসে ক্লাস হয়ে যাওয়ার পরে তুমি হচ্ছে আরামসে আবার আগের ভিডিওগুলো দেখতে পারবে, তাই না? তাহলে আরেকবার হচ্ছে বলার দরকার নেই। তুমি আমাকে যদি বলো যে স্যার স্পেসিফিক এই পয়েন্টটা আমি বুঝতে পারলাম না, তবে আমি সেই পয়েন্ট বুঝাবো। আরেকবার মানে হচ্ছে আরেকবার টোটাল বোঝান। টোটাল কি করে আমি বুঝাবো? টোটাল বোঝানো আছে। আকাশ যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যদি অসুবিধা থাকে সেটা আমাকে বলতে পারো, সেখানে আমি সলিউশন করব। বলো।
বাকি সবাই বলছে, গাফফার, আফচার, আলামিন, দীপক প্রত্যেকে বলছে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, পুরো ক্লিয়ার। আকাশের জন্য অপেক্ষায় আছি। আকাশ, যদি কোনো পয়েন্টে যদি তোমার হচ্ছে বুঝতে অসুবিধা থাকে সেটা বলো, যে এই পয়েন্টে আমার ডাউট আছে, তাহলে সেটা বলো। আমরা 14 পর্যন্ত ক্লিয়ার করেছি। এবার আমরা চলে যাব কোথায় স্যার? পার্সেন্টেজের লেভেল 3তে আমরা এবার পৌঁছাবো। পার্সেন্টেজ লেভেল 3তে এবার আমরা যাব। ঠিক আছে, পার্সেন্টেজের লেভেল 3তে। হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, হাবিবুল বলছে। পার্সেন্টেজের স্যার লেভেল 3তে এবার আমরা যাব। আবার নতুন কিছু কনসেপ্ট দেখব, সুন্দর সুন্দর জিনিস এবার আবার আমরা শিখব। সুন্দর সুন্দর জিনিস আবার আমরা শিখব। প্রথম কোশ্চেন তোমাদের সামনে পার্সেন্টেজের। পার্সেন্টেজের লেভেল 3-র প্রথম কোশ্চেন তোমাদের সামনে বলেছে ইফ। ভালো করে এবার কিন্তু ব্রেনকে ইউজ করো, অনুরোধ করছি। বলছে ইফ এক্স ইজ 80% অফ ওয়াই। বলেছে এক্স নাকি 80% কার? ওয়াই এর। তাহলে বলতে চাইছে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। তুমি বলে আরে স্যার কার সাথে আপনি কার তুলনা করছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আগে দেখে নিই স্যার কোথাকার কোশ্চেন, এটা আদেও এসছে নাকি আমার তৈরি করা কোশ্চেন। না স্যার, সিজিএল 1999-এর কোশ্চেন, কিন্তু এটা যে কোনো পরীক্ষাতে এখন হচ্ছে আসার যথেষ্ট যথেষ্ট উপযুক্ত কোশ্চেন হচ্ছে এটা একটা। বলো এবার, কারণ এখানে যারা মুখস্থ বিদ্যাতে চলে অনেক সময় তারা হচ্ছে ফেসে যেতে পারে যদি এক্সামিনার একটু ঘোরাইতো। তো আমি চাইবো যে তোমাদেরকে পুরো কনসেপচুয়ালি অঙ্কটাকে যাতে বোঝাতে পারি। ঠিক আছে, কনসেপচুয়ালি যাতে তোমরা স্ট্রং হতে পারো এই অঙ্কের উপরে। আচ্ছা, আমাদের 28 তারিখের ক্লাস কিন্তু অফ থাকবে, এটা আগে থেকে বলে দিচ্ছি। আমাদের 28 তারিখের ক্লাস কিন্তু অফ থাকবে। কেন অফ থাকবে আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কেন অফ থাকবে। শূন্য হয়ে গেল এটা। আমাদের 28 তারিখের ক্লাস কিন্তু অফ থাকবে। ঠিক আছে, 28 তারিখের কেন ক্লাস অফ থাকবে? কারণ হচ্ছে আমাদের ট্যুর আছে 28 তারিখে, আমরা ট্যুরে যাচ্ছি, তাই 28 তারিখের ক্লাসটা অফ থাকবে। এবার আমি কিছু জিনিস জিজ্ঞাসা করব, এটা জাস্ট আমি একটু বলে দিলাম। এবার আমি তোমাদেরকে এটা সম্পর্কে একটু জিনিস কিছু জিনিস আমি জিজ্ঞাসা করব। ঠিক আছে, তোমরা অ্যান্সার দেবে। আমাকে বলো, এখানটা লেখা আছে ইফ। ভালো করে দেখো ল্যাঙ্গুয়েজটা আমি কি বলছি। ইফ মানে যদি এক্স ইজ, এক্স হয়, এক্স হয় 80%। যে বলছে ইফ যদি এক্স হয় 80%, কার 80% স্যার? ওয়াই এর 80%। এটা বলেছে প্রথমে, তারপরে কমা। আমাকে বলো এক্স বড় না ওয়াই বড়? দ্রুত কমেন্টস করবে, দ্রুত কমেন্টস করবে। আমাকে বলো যে এক্স বড় নাকি স্যার ওয়াই বড়? এক্স বড় নাকি ওয়াই বড়? শুধু আমাকে আগে এটা বলো যে স্যার এক্স বড় নাকি ওয়াই বড়। আর লজিক্যালি যেন বলা চাই, লজিক্যালি বলা যায়, আন্দাজে বলে দিলে এরকম করো না। কি এটা? এটা তো বুঝতে পারছি না। পিউ লিখেছে ওয়াই বড়, বাকিরা সবাই ওয়াই কি লিখেছো? এটা তো ওয়াই মানে আমি বুঝতে পারছি না। মানে হচ্ছে ওয়াই বড় বলছো। আকাশ বলছে এক্স বিগ, ওয়াই বড় কারণ ওয়াই এর 80%, শাহিন বলছে। বাকিরা মুক্ত, আলামিন সবাই শুধু ওয়াই বলে লিখেছে। আরও অনেকে লিখেছিল শুধু ওয়াই বলে। হ্যাঁ, সুমন বলছে ওয়াই বড়, মুক্ত বলছে ওয়াই বড়, তৌফিক বলছে ওয়াই এর মধ্যে এক্স, দেবাশিস বলছে ওয়াই এর এক্স 80%, সুব্রত বলছে ওয়াই বড়, আলামিন হ্যাঁ স্যার, গাফার বলছে ওয়াই বড় কারণ 100 হলে এক্স 80 হবে। সন্তোষ কি লিখছো? এটা ব্রো কেন লিখছো? বড় লেখো, বড়। কৌশিক বলছে ওয়াই বড়, সুবীর বলছে ওয়াই এর 80% এক্স, তাই ওয়াই বড়। ঠিক আছে, তার মানে যদি আমি একটু ছবি আঁকি, কি বলেছে আরেকবার ল্যাঙ্গুয়েজটা দেখি। ল্যাঙ্গুয়েজকেও মুখস্থ করবে না, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ আমরা যেরকম লেখা থাকবে সেই অনুসারে যেন পড়ার কনফিডেন্স পাই। স্যার প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যে থাকে না সে নাকি নিচে বসে,
এরকম হচ্ছে বলা হয়। কিন্তু এই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করো আর পুরো নিজেকে নিজে লজিক্যাল একজন ব্যক্তিত্বে পরিণত করো। মুখস্থ বিদ্যা তোতা পাখির কেসে থেকে না যে স্যার অফ যদি যেখানে থাকবে সেটা নাকি নিচে থাকে আর বাকি পার্ট নাকি উপরে থাকে, এটা বলা হয় আর এটা অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবলও হয়। কিন্তু আমরা যেন এই সমস্ত মুখস্থ বিদ্যাতে না থাকি। ইফ মানে কি স্যার যদি, বলছে এক্স, যদি এক্স ইজ মানে হয় 80%, বলছে যদি এক্স হয় 80%, যদি এক্স হয় 80%, আরে ভাই কার 80%? ওয়াই এর 80%। চলো তো একটু ওয়াই এর ছবিটা আঁকি। আমি ধরলাম যে এটা হচ্ছে ওয়াই, কে স্যার এটা? এটা হয়ে গেল হচ্ছে ওয়াই। আমি বললাম যে যদি এক্স হয় ওয়াই এর 80%, ওয়াই যতটা বড় তার 80%, স্যার তার 80% কত হবে? ওয়াই এর থেকে বড় না স্যার, ওয়াই এর থেকে কিছুটা ছোট হবে। ধরে নিলাম যে এরকম একটা জিনিস আমরা ধরে নিলাম, ঠিক আছে? এটাকে ধরলাম হচ্ছে ওয়াই, আর এর 80% ধরে রাখলাম কোথায় স্যার? এক্স। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এই পর্যন্ত বুঝতে পেরেছি? তাহলে স্যার 80% মানেটা কত, এটাও কেউ একটু দেখে নিই স্যার 80% মানে কত। তুমি বলে স্যার 80% মানে হচ্ছে 5-এ 4, 5-এ 4। তাহলে আমি যদি ওয়াইয়ের মানকে 5 ধরি, ভালো করে বুঝবে, ওয়াইয়ের মানকে যদি 5 ধরি তবে ওয়াইয়ের এই 5-এর 80% কত হবে? তুমি বলে 5-এর 80% 4, একটু আগে বাইরে বার করে রেখেছি। কোনো অসুবিধা আছে? দেখো তো প্রথম লাইনকে আমাদের এইটুকখানি ইনফরমেশন দিচ্ছে, তুমি বলে হ্যাঁ স্যার প্রথম লাইন আমাদের এইটুকখানি ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর লাইন কি বলছে দেখি। তাহলে স্যার কে বড় হচ্ছে? ওয়াই যদি স্যার 5 হয় এক্স কত হবে স্যার? 4। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলছে হোয়াট পার্সেন্ট অফ এক্স, হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। এবার বলতে চাইছে যে স্যার এই যে ওয়াই নামক যে ব্যক্তিটা আছে এ এক্স এর কত পার্সেন্ট, ওয়াই নামক যে ব্যক্তিটা আছে এ এক্স এর কত পার্সেন্ট, ওয়াই নামক ব্যক্তিটা এক্স এর কত পার্সেন্ট। ভালো করে বুঝি, সাপোজ হচ্ছে ওয়াই নামক ব্যক্তিটা যদি 4 হতো, ভালো করে বলো এক্স কত স্যার? 4। ওয়াইও যদি 4 হতো তবে আমি কি বলতাম যে এ এর 100%, তার মানে দুজনকে আমি কি বলতে পারতাম? দুজনকে আমি সমান বলতে পারতাম, তাই না? কিন্তু এর মান কত আছে স্যার? 5 আছে। 5 মানে কি স্যার? 4+1। কত আছে স্যার? 4+1। এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক যদি করতে চাই, মানে ওয়াই এক্স এর থেকে এক্স এর কত পার্সেন্ট, তাহলে আমি কি বলবো? বলবো যে স্যার 4+1ও বলতে পারি বা 5ও বলতে পারি। তার মানে এক্স এর মান যদি 4 হয় ওয়াই এর মান কত স্যার? 5। আর 5 মানে কত স্যার? 4+1। 4+1, 4-এ 4 মানে কত স্যার? 100%। আর 4-এ 1 মানে কত স্যার? 25%। তার মানে কত হয়ে গেল স্যার অ্যান্সার? 125%। কত হয়ে গেল স্যার অ্যান্সার? 125%। 125% মানে বুঝতে পেরেছি এক্সের যদি আমি 125% করি তবে গিয়ে সেটা তৈরি হবে কিসের স্যার? ওয়াই এ। ওয়াই এর থেকে যদি আমি 80% কেটে নিই তবে তৈরি হবে কিসের স্যার? এক্স এর। এই ব্যাপারটা দেখো, এই গ্রেডটা বুঝতে পারছো কিনা? এক্স এর উপরে যদি আমি 125%, এক্স এর 100% তো নেবই, প্লাস এক্স এর আরও আর একটা 25% যদি নিয়ে নিই তবে গিয়ে নাকি ওয়াই তৈরি হয়। এই ব্যাপারটা, এই ল্যাঙ্গুয়েজটা কি বুঝতে পারছো প্রত্যেকে? যে কোনো জায়গায় অসুবিধা থাকলে আমাকে বলবে হ্যাঁ স্যার এই জায়গায় অসুবিধা আছে, আমি আবার লড়াইয়ে নামবো তোমাদের জন্য। প্রথম কোশ্চেন কি বলেছিল? হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। বলছে ওয়াই এক্স এর কত পার্সেন্ট, আর অ্যান্সার কত চলে এলো স্যার? 125%। কি বলেছে কোশ্চেন ভালো করে বুঝবে। বলেছে ওয়াই এক্স এর কত পার্সেন্ট, এই যে ওয়াই নামক যে ব্যক্তিটা আছে এক্স এর কত পার্সেন্ট, ওয়াই এক্স এর কত পার্সেন্ট, ওয়াই যেটা রয়েছে স্যার এই যে ছোট করে এক্সটা আছে তার কত পার্সেন্ট। তুমি বলে যে স্যার 100%-এর বেশি তো হবেই, কারণ এ ছোট আর এ হচ্ছে বড়, তাহলে স্যার 100%-এর একটু বেশি। দেখতে পেলাম যে এর মান 4 আর এর মান 5, তার মানে স্যার নিচে যদি চলে আসি উপরে 5 নিচে 4, তার মানে 125%। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার আমি কোশ্চেনকে একটুখানি ঘোরাচ্ছি, তার মানে এটার অ্যান্সার তো বার হয়ে গেল 125। কিন্তু যদি এবার আমি কোশ্চেনকে একটু ঘোরাই, আর 1 নাম্বার কোশ্চেন আমি রেডি করছি এখানে, চলো 2 নাম্বার, 1 নাম্বার কোশ্চেন তো ওখানে হয়ে গেল, আমাদের 2 নাম্বারে আসে। যদি আমি বলি যে ওয়াই কত বড় এক্স এর তুলনায়, ওয়াই কত বড় এক্স এর তুলনায়, স্যার ওয়াই কত বড়। দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলেছি? ওয়াই কত পার্সেন্ট বড় এক্স এর তুলনায়, অ্যান্সার করো। একদম আলামিন, সুন্দর কথা বলেছ। প্রথম জিনিস আমি বললাম যে ওয়াই
কত পার্সেন্ট বড় এক্স এর তুলনায়? শাহিন কারেক্ট অ্যান্সার, তৌফিক রং অ্যান্সার, সুমন কারেক্ট অ্যান্সার। ওয়াই কত পার্সেন্ট বড় এক্স এর তুলনায়? কত পার্সেন্ট বড়? শামিম কারেক্ট, সুবীর রং, আলামিন কারেক্ট, পিউ কারেক্ট, দীপক রং, গাফফার কারেক্ট, মুক্ত 45 কোথা থেকে আসলো মুক্ত? শাহিন কারেক্ট। অ্যান্সারে চলে আসছি। যদি আমাকে জিজ্ঞাসা করে যে স্যার এই যে ওয়াই নামক ব্যক্তিটা আছে এক্স এর থেকে কত বড়, কার থেকে বড় স্যার? এক্স এর থেকে কত বড়? স্যার এক্স এর মান কত আছে? 4, 4 থেকে 5 স্যার কত বড়? আমাকে বলো 4 থেকে 5 কত বড়? তুমি বলে 1 বড়। স্যার কত বড়? 4 থেকে যদি 1 বাড়ানো হয় তবে গিয়ে 5 আসে। স্যার 4 যদি 1 বাড়ে, স্যার 4 যদি 1 বাড়ে অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 25%। অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 25%। তাহলে এখানে এটা জিজ্ঞাসা করতে পারতো যে ওয়াই নামক যে ব্যক্তিটা আছে সে এক্স এর থেকে কত বড়, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যেত স্যার? 25%। অ্যান্সার কত হয়ে যেত? 25%। ক্লিয়ার হলো ব্যাপারটা? কোশ্চেন যদি আরেকটু ঘুরিয়ে বলতো যে স্যার এক্স ওয়াইয়ের থেকে কত ছোট, তৃতীয় নাম্বার কোশ্চেন আমি লিখছি, স্যার এক্স ওয়াইয়ের থেকে কত ছোট? স্যার এক্স ওয়াইয়ের থেকে কত পার্সেন্ট ছোট? স্যার এক্স ওয়াইয়ের থেকে কত পার্সেন্ট ছোট? তৃতীয় নাম্বার কোশ্চেনে আমি চলে এসেছি কি স্যার? আমি বললাম যে এক্স ওয়াইয়ের থেকে কত পার্সেন্ট ছোট, এবার আমাকে বলে দাও। তাহলে লজিক্যালি তুমি খুব স্ট্রং হবে। শাহিন কারেক্ট, পিউ কারেক্ট, আলামিন না, গাফফার কারেক্ট, সুমন কারেক্ট, সুবীর, শামিম রং। ঠিক আছে, তো দেখো হচ্ছে কত ছোট। আমি বললাম যে ওয়াইয়ের থেকে এক্স, এই যে যেটা এক্স আছে সে ওয়াইয়ের থেকে কত ছোট? ওয়াইয়ের মান কত? তুমি বলে স্যার ওয়াইয়ের মান তো 5। এক্স এর মান কত? তুমি বলে স্যার এক্স এর মান 4। তাহলে কত ছোট স্যার? 5-এর থেকে 4-এ আসতে গেলে কত ছোট করতে হবে? তুমি বলে স্যার 1 ছোট করতে হবে। কততে 1 ছোট করবো, 5-এ নাকি 4-এ? তুমি বলে যে স্যার 4-এ যদি 1 ছোট করেন তবে তো 3 পরিণত হবে। 3 কোথায় আছে? 3 তো নেই স্যার। তাহলে 5-এর থেকে 1 কমান স্যার, তারপরে গিয়ে এটা 4-এ পরিণত হবে। স্যার 5-এ যদি 1 কমায়, কি বললাম? 5-এ যদি 1 কমায় তার মানে পার্সেন্টেজে কত কমাবো স্যার? 20% কমবে। কত পার্সেন্ট কমবে স্যার? 20%। তার মানে স্যার এক্স এ যে নাম্বারটা আছে সে ওয়াইয়ের থেকে কত পার্সেন্টের ছোট হবে স্যার? মাত্র 20%-এর ছোট হবে। কিন্তু এই কথাকেই যখন আমি ঘুরিয়ে বলবো যে স্যার ওয়াই এক্স এর থেকে কত পার্সেন্ট বড় হবে, অ্যান্সার হয়ে যাবে 25% বড় হবে। পুরো বুঝতে পেরেছি এই পর্যন্ত? যদি পুরো বুঝতে পারি তবে বলো হ্যাঁ স্যার পুরোপুরি ক্লিয়ার আছে, তবে আমি নেক্সট অঙ্কে যাব। কোশ্চেন যেরকম খুশি সেরকম জিজ্ঞাসা করতে পারতো, কোনো রকম এটা ভাববে না যে স্যার কোনো একটা ফরম্যাটে চলুক, কোনো ফরম্যাটে চলুক না, কোনো ফরম্যাট নয় স্যার। যেরকম খুশি সেরকম জিজ্ঞাসা করতে পারবে এক্সামিনার। আর তোমাকে রেডি হতে হবে স্যার যে কোনো এক্সামকে ফেস করার জন্য, যে কোনো টাইপের কোশ্চেনকে ফেস করার জন্য। বুঝতে পেরেছি? তাহলে নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। নেক্সট অঙ্ক। তার মানে এখানে আমরা কটা কোশ্চেন রেডি করলাম? 3-3খানা কোশ্চেন কিন্তু রেডি করলাম। এখানে কি বলেছিল স্যার? যে বলেছিল যে এক্স বলেছে ওয়াই এক্স এর কত পার্সেন্ট, বলেনি যে কত বড় বা কত ছোট। যদি বলতো যে কত বড় তবে স্যার আমি বলতাম যে 4-এ নাকি 1 বড়। কত ছোট? 5-এ নাকি 1 ছোট। কিন্তু বলেছে একজনা 5 আর একজনা 4, এ ওর কত পার্সেন্ট? উপরে 5 দিলাম নিচে 4 দিলাম, কত পার্সেন্ট স্যার? উপরে 5 নিচে 4, তার মানে 125%। সিম্পল সিম্পল, একদম ক্লিয়ার। সুব্রত বলছে ঠিক আছে। পরেরটাই 2 নম্বর কোশ্চেন দেখো, খুব সিম্পল কোশ্চেন। বলেছে যে 2 হোয়াট পার্সেন্ট অফ 50? বলছে 2 50-এর কত পার্সেন্ট হবে? 2 একটা নাম্বার স্যার, এই নাম্বারটা 50-এর কত পার্সেন্ট হবে? ফার্স্ট কমেন্ট চাই এটা। শাহিন কারেক্ট অ্যান্সার আছে, তৌফিক কারেক্ট অ্যান্সার, সুমন কারেক্ট অ্যান্সার। টপ 3 হয়ে গিয়েছে। চলে আসি কি বলেছে। বলছে যে স্যার এই যে 2 যে নাম্বারটা আছে এ 50-এ 50 সব এরকম ভাবে বুঝাই। আমার কাছে 50খানা পেন আছে, আমি তোমাকে 2টো পেন দিয়ে দিয়েছি, তার মানে আমি কত পার্সেন্ট পেন দিয়েছি?
পার্সেন্ট মানে কি স্যার 100-তে কত। একটা কাজ করি, 50-কে 100-তে কনভার্ট করি, কত দ্বারা গুণ করব, তুমি বলে 2 দ্বারা। তাহলে স্যার উপরেও তো 2 দ্বারা গুণ করব, তাহলে কত হয়ে গেল 4। তার মানে 50টা পেন যদি আমার কাছে থাকে আর যদি আমি 2টো পেন দিই তোমাকে, তবে আমার কাছে 100টা পেন থাকলে আমি কটা পেন দিতাম তোমাকে? 4টে। 100-তে 4 মানে স্যার 4% আমার অ্যান্সার। কত পার্সেন্ট? 4%। অপশন সি কারেক্ট অ্যান্সার। এত ইজি গ্রেডের খেলা, কিন্তু পরীক্ষা অতীতে এসেছে সিজিএল এর কোশ্চেন স্যার 2000 সালের। একদম কারেক্ট বলেছো প্রত্যেকে। পরের অঙ্কে চলে আসি স্যার 3 নাম্বার। দেখে অ্যান্সার চাই স্যার। কি বলেছে? 3 ভাগের 2 ভাগ ইজ হোয়াট পার্সেন্ট অফ 3 ভাগের 1 ভাগ। বলছে 3 ভাগের 2 ভাগ কত পার্সেন্ট হবে কার তুলনায় স্যার? 3 ভাগে 1 ভাগের তুলনায়। 3 ভাগের 1 ভাগ একটা আছে, আর একটা আছে 3 ভাগের 2 ভাগ। স্যার 3 ভাগের 2 ভাগ কত পার্সেন্ট স্যার 3 ভাগের 1 ভাগের? চলো কমেন্টসের দিকে তাকিয়ে আছি, কারণ এগুলো দেখার সাথে সাথে এমসিকিউ এর মতো কিন্তু এরা কাজ করবে। সুমন প্রথম অ্যান্সার হয়েছে আর 100% কারেক্ট। তৌফিক রং অ্যান্সার। তৌফিক রং অ্যান্সার। সুবীর একদম সমান না, রং। তৌফিক শাহিন কারেক্ট অ্যান্সার। আসলাম রং। এত সিম্পল অঙ্ককে কি করে রং করে ফেলছো? খুব সিম্পল অঙ্ক স্যার। শামীম কারেক্ট অ্যান্সার। চলে আসি, কি বলেছে দেখো। বলেছে 3 ভাগের 2 ভাগ। কি বলেছে? 3 ভাগের 2 ভাগ কত পার্সেন্ট? 3 ভাগের 2 ভাগ কার তুলনায় স্যার? 3 ভাগের 1 ভাগের তুলনায়। চলো আমি একটু লিখি। বলছে যে 3 ভাগের 2 ভাগ বলছে কত পার্সেন্ট কার স্যার? কার? 3 ভাগের 1 ভাগের। 3 ভাগের 1 ভাগের কত পার্সেন্ট? দেখো তো এই দুজনকে যদি ভালো করে দেখো, এরা দুজনে তো কথা বলছে, আমার সাথে তো কথা বলছে, তোমাদের সাথে কথা বলছে কিনা দেখে নাও যে স্যার এ কথা বলছে কিনা। আমি বললাম যে স্যার এই যে 3 ভাগের 1 ভাগ আছে এটা, আর এটা 3 ভাগের 2 ভাগ আছে, স্যার এটা তো এর ডবল। স্যার এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারটা তো এই নাম্বারের ডবল স্যার আছে এটা। স্যার যদি ডবল থাকে তার মানে দ্বিগুণের সম্পর্ক। স্যার দ্বিগুণের সম্পর্ক ডবল, যদি কেউ স্যার কারোর ডবল হয় তার মানে কত পার্সেন্ট? আমার কাছে 5খানা পেন আছে আর তোমাকে আমি 10খানা পেন দিয়েছি, তার মানে কি ডবলের সম্পর্ক, আর ডবলের সম্পর্ক হয়ে যাওয়া মানে কি স্যার 200%। তার মানে আমার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি 200%। খুব খুব সিম্পল ছিল। একে দেখে এখানে বুঝতো তো 3টের মধ্যে একটা পেন কাউকে দিয়েছো তুমি, আর এখানে 3টের মধ্যে 2টো পেন দিয়েছো, তার মানে স্যার ডবল দিয়েছি। 3টের মধ্যে একটা পেন যদি আমি কাউকে দিই, আর একটা যদি 3টের মধ্যে 2টো পেন দিই, তার মানে কি হলো? একটা পেন যাকে দিয়েছি আর 2টো পেন যাকে দিয়েছি, কি সম্পর্ক স্যার? একটা পেন যাকে দিয়েছি তার ডবল দিয়েছি আর একজনকে। ডবল মানে কি স্যার? 200%। ডবল মানে মনে রাখবে 200%। সিম্পল জিনিস। ক্লিয়ার হলো ব্যাপারটা? অঙ্ক কিন্তু সিজিএল এর কোশ্চেন 2000 সালের। তার মানে স্যার এখানকার কেসটা কি? ডবলের কেস। এখানকার কেসটা কি? ডবলের কেস। খেয়াল রেখো। পরের অ্যান্সারে চলে আসে কোশ্চেন নাম্বার 4-এ। বলছে 30% অফ এক্স ইজ 72। স্যার এক্স মানে কি? যে কোনো একটা নাম্বার। বলছে কোন একটি নাম্বারের 30% কত হয়ে যায় স্যার? 72 হয়। দেন দ্য ভ্যালু অফ এক্স। এক্স মানে কি? কোনো একটা নাম্বার। স্যার এ কোনো অংশে ঠিকই আছে না স্যার। 30 মানে স্যার 10 ভাগের 3 ভাগ। আর 3 ভাগের মান যদি 72 হয়, 24 গুণের সম্পর্ক স্যার। 24-এর সাথে 10 গুণ করলে কত হয়ে যাবে স্যার? 240 আমার কারেক্ট অ্যান্সার। যারা বুঝলে না বোঝাই আমি। 30% কোন একটি নাম্বারে 30% মানে কি স্যার? 10-এর মধ্যে 3-এর কথা বলছি। কোন একটি নাম্বারে 30% মানে কি স্যার? 10-এর মধ্যে 3। আর এই 3-এর মানই কত গিভেন আছে স্যার? 72। 3-এর মান কত গিভেন আছে স্যার? 72। হ্যাঁ কি না? কোন একটি নাম্বার, এখানে কোন একটি নাম্বার কত হয়ে যাবে স্যার? 10। কারণ হরে যেটা থাকে তাকে আমরা কি বলি? হরে যেটা থাকে তাকে আমরা অরিজিনাল বলি। অরিজিনাল বলি।
তো হরে যেটা আছে তাকে আমি অরিজিনাল বললাম, নিচে যেটা আছে সেটা চেঞ্জড নাম্বার বললাম। আর 10-এর 30% স্যার, 10-এর 30% কত হয়ে গেল? 3 হয়ে গেল। আর কোন একটি নাম্বারের 30% 3 নয়, এক্সামিনার কত বলেছে? 72, কিন্তু আমার হিসাবে 3 হয়। তার মানে 3-এর সাথে 24-এর কত গুণের সম্পর্ক স্যার? 3-এর সাথে 72-এর কত গুণের সম্পর্ক? 24 গুণের। তার মানে 10-এরও যদি 24 গুণ করে দাও, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? 240। অ্যান্সার হয়ে যাবে 240 আমার কারেক্ট অ্যান্সার। দেখো এই গ্রেডটা বুঝতে পারলে কিনা। তুমি বলে স্যার কিছু নেই এর মধ্যে, কি বোঝার কি আছে? এত সিম্পল জিনিস আবার কি বুঝবো? পরেরটাই চলে আসি 5 নম্বরে। দেখে অ্যান্সার চাই স্যার, এরা এমসিকিউর মতো কাজ করবে কিন্তু স্যার, এরা কিন্তু এমসিকিউ মনে রেখো। বলছে হোয়াট ইজ 20% অফ 25% অফ 300? হোয়াট ইজ 20% অফ 25% অফ 300? তো এবার দ্রুত বলে দাও যে স্যার অ্যান্সার কি হয়ে যাবে, দ্রুত রকেটের গতিতে বলে দাও। আমি জাস্ট এখানকার এই দুটো জিনিসকে মুছে দিয়ে, অফটাকে মুছে দিয়ে আমি ওখানটায় করে দিলাম হচ্ছে কাটা চিহ্ন। কি করে কাটা চিহ্ন? মানে গুণ চিহ্ন। কি চিহ্ন করে দিলাম? গুণ চিহ্ন। এটাই তো মিনিং দাঁড়াচ্ছে। তুমি বলে হ্যাঁ স্যার। আচ্ছা কেউ বলতে পারবে যে হচ্ছে 25-এর 20% কত? 25-এর 20% কত? তুমি বলে স্যার 25-এর যদি 20% করেন, আগে হচ্ছে একদম নর্মালে আসি স্যার। আমি বললাম যে 25-এর 20% কত? তুমি বলে স্যার 25-এর দ্বিগুণ। 25-এর দ্বিগুণ কত? 50 স্যার। 50, এখানে একটা শূন্য আছে, তার মানে কত হয়ে গেল স্যার? 5%। কি বললাম? 25%-এর 20%, তার মানে কত পার্সেন্ট হয়ে গেল স্যার? 5%। এবার কে বেঁচে আছে স্যার? 300-র 5%। স্যার 300-র 5% মানে 5 3 15। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। বুঝলে না? তাহলে আমি আবার আসি স্যার অন্য কোনো ওয়েতে। আমি এই ক্ষেত্রে কাকে নিয়েছি স্যার? আমি এই দুটোকে সবার আগে ক্যালকুলেশন করেছি, তারপরে যে মানটা বার হয়েছে 5%, তার সাথে 300 গুণ করেছি। তুমি চাইলে অন্য কিছু করতে পারতে। এক্সাম্পলে দেখাই যে আর কি জিনিস তুমি করতে পারতে। আমি বললাম যে সবার প্রথমে তুমি 20% লিখেছো, ঠিক আছে স্যার। তারপরে তুমি চাইলে 25% লিখেছো, আর তুমি চাইলে লেখো, কোনো অসুবিধা নেই। ইন্টু দিয়ে তুমি কত লিখেছো? 300 লিখেছো। এবার আমি বললাম যে প্রথম দুটোকে আমি গুণ করব না, আমি গুণ করব এটাকে আর এটাকে। কাকে গুণ করবো স্যার? এটাকে আর এটাকে। কোনো অসুবিধা? তুমি বলে না স্যার। 25% মানে কি স্যার? 4/1 তার মানে 300-র 4/1 কত হয়? আমাকে বলো 300-র 4/1 কত হয়? তুমি বলো 300-র অর্ধেক কত? তুমি বলে যে স্যার 150। 150-র অর্ধেক কত স্যার? 75। তার মানে 300-র 4/1 কত হয়ে যাবে স্যার? 75। কত হয়ে যাবে স্যার? 75। স্যার 75-এর এবার কি বার করতে হবে? 20%। 20% মানে কি স্যার? 5/1, হ্যাঁ কি না? স্যার 75-এর 5/1 কত হয়ে যায় স্যার? 75-এর কোন রকম এরর কিছু হয়েছে? হ্যাঁ, 75-এর কত রয়েছে স্যার? 75-এর 5/1, তার মানে কি 5-এর মান যদি 75 হয়, 1-এর মান কত হয়ে যাবে স্যার? 15। 1-এর মান কত হয়ে যাবে স্যার? 15। বুঝতে পেরেছি তো? অথবা 75-এর 20% করো। 75-এর 10% কত? 75-এর 10% স্যার 7.5, কিন্তু এটা 10% নয় স্যার, 20%। তার মানে 7.5-এর দ্বিগুণ করো। 7.5-এর দ্বিগুণ কত হয়? 15। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 15। তোমার যেরকম মর্জি তুমি সেরকম করো। তুমি চাইলে এরকম করতে স্যার, এই যে যেটা 20 রয়েছে, 20-র সাথে তুমি সম্পর্ক ক্রিয়েট করো কার? এক সেকেন্ড, এটাকে মুছে দিই জাস্ট। হ্যাঁ, 20-র সাথে তুমি এটা করো স্যার, 20-র সাথে সবার প্রথমে 300-র সলিউশন করো, তাও স্যার চলবে। স্যার 20-র সাথে 300-র সম্পর্ক মানে কি? তুমি চাইলে এই যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের সাথে এটাকে কেটে দাও। বা এরকম করো, 20-র 10% কত? 30। তবে 20-র 300-র 20% কত হয়ে যাবে? 60। স্যার 60-এর 25% কত? তার মানে 60-এর 4/1, 60-এর 4/1 কত হয়ে গেল স্যার? 15। তোমার মর্জি, তুমি কি অনুসারে করবে। তোমার কাছে সমস্ত কিছু আছে, শুধু যে কোনো একটা জিনিসে ফিক্সড হয়ে যেও না কেউ। যে কোনো একটা জিনিসে ফিক্সড হয়ে যেও না, ঠিক আছে? তুমি চাইলে স্যার একেই ভগ্নাংশে করতে পারতে, অবশ্যই স্যার ভগ্নাংশে করতে পারতে। 20%, 20% মানে কি স্যার? 5/1, হ্যাঁ স্যার। তারপরে কত আছে? হচ্ছে 25%। 25% মানে কত স্যার? 4/1। তারপরে কত আছে স্যার? 300 আছে। তার মানে 4×5 20। 20-র সাথে যদি এটা কাটি স্যার, 0 0 কেটে গেল, তার মানে 5×3 কত হয়ে গেল? 15। 15 অ্যান্সার। তুমি যেরকম মর্জি তুমি সেরকম করো। 20%-এর মান এটা, 25% এটা, আর 300-কে আমি এখানটা লিখেছি। তোমার মর্জি, তুমি যেরকম যেরকম ভাবে খুশি করো, কোনো যায় আসে না। শুধু নিজের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো থাকা যায়। পরের অঙ্কে চলে আসি। দেখে বলো যে কি হতে পারে অ্যান্সার।
বলছে দ্য টাইম ডিউরেশন, কিসের কথা বলছে? দ্য টাইম ডিউরেশনের কথা বলছে, মানে কোনো একটা টাইমের কথা বলছে। স্যার কত টাইমের কথা বলছে? কত টাইমের কথা বলছে? বলছে 1 ঘন্টা 45 মিনিটের কথা। ইজ হোয়াট পার্সেন্ট অফ আ ডে? বলছে 1 ঘন্টা 45 মিনিট এক দিনের কত অংশ? বলছে 1 ঘন্টা 45 মিনিট একদিনের কত অংশ? আমাকে বলো তো একদিন মানে কত ঘন্টা থাকে? তুমি বলে স্যার 24 ঘন্টা থাকে একদিনের। তো এখানে 24 ঘন্টা না লিখে ডাইরেক্ট না লিখে এক্সামিনার একটু ঘুরিয়ে বলেছে 1 ঘন্টা 45 মিনিট একদিনের কত অংশ। তার মানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 45 মিনিট কত অংশ, জাস্ট এটা জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে স্যার? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 45 মিনিট কত অংশ সেটা জানতে চেয়েছে। তার মানে স্যার 24 ঘন্টার, হ্যাঁ স্যার 24 ঘন্টার মধ্যে স্যার 1 আওয়ার 45 মিনিট এটা কত অংশ এটা জানতে চেয়েছে। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 45 মিনিট কত পার্সেন্ট এটা জানতে চেয়েছে। ব্যাস এইটুকখানি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, উপরের লবে 1 আওয়ার আছে আর তারপরে 45 মিনিট আছে। স্যার এখানে আওয়ার এখানে মিনিট, তোমাদের কাজ কি হবে স্যার? দুটোকে একই জিনিসে কনভার্ট করে নেওয়া। এখানে আওয়ার আছে এখানে মিনিট আছে, তো আমরা একটা কাজ করি, আওয়ারকে হয় মিনিটে কনভার্ট করো অথবা স্যার মিনিটকে আওয়ারে কনভার্ট করে দাও। আমি বললাম যে মিনিটে আওয়ারকে কনভার্ট করা স্যার আরও ইজি হতে পারে হয়তো, বা তোমার যার ইচ্ছা হচ্ছে আওয়ারকে মিনিটে কনভার্ট করবে, করে ফেলে, কোনো অসুবিধার কিছু নেই। তো স্যার 45 মিনিট মানে কত? 45 মিনিট মানে কত ঘন্টা? আমি তোমাদের কাছে এখানে জানতে চাইলাম, ভালো করে কনসেপ্টগুলোকে বুঝে নিও। আমি বললাম যে 45 মিনিট মানে তুমি কত ঘন্টাকে বোঝো? তো আমি বললাম যে কত ঘন্টাকে বোঝো, এবার একটু বলো। তুমি বলে যে স্যার এটা না আমি ঠিক বুঝতে পারি না, এখানে আমি কনফিউজ হয়ে যাই। আজকে কনফিউশন পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমাকে বলো যে 30 মিনিট মানে কত ঘন্টা? এইটুকখানি তো তুমি জানো শিওর। 30 মিনিট মানে কত ঘন্টা? তুমি বলে হ্যাঁ স্যার এটা আমার জানা আছে, 30 মিনিট মানে কত ঘন্টা। কত ঘন্টা? তুমি বলে যে স্যার 30 মিনিট মানে না হাফ ঘন্টা, হাফ আওয়ার, অর্ধেক। অর্ধেক ঘন্টাকে, হাফ অ্যান আওয়ারকে আমি কি বলি স্যার? 30 মিনিট বলি। আমি বলছি কি করে বাইরে বার করলে যে হাফ ঘন্টা? 30 মিনিট মানে যে অর্ধেক ঘন্টা, আধ ঘন্টা তুমি কি করে বার করলে? আধা ঘন্টা মানে অর্ধেক ঘন্টা তুমি কি করে বার করলে? তুমি বলে যে স্যার এই 30 মিনিটের তলায় যদি আমি 60 লিখে দিই, কি লিখে দিলাম? 60। মিনিটকে যদি আমি আওয়ারে কনভার্ট করতে চাই তবে 60 দ্বারা ভাগ করে দেবো। দেখো 30-এর সাথে 60 ভাগ করো, তবে হচ্ছে 2 ভাগের 1 ভাগ রেডি হয়েছে। হ্যাঁ স্যার। তার মানে আজকের পরে মনে রাখবে যে কোনো যদি মিনিট দেয়, যে কোনো মিনিট, সাপোজ দেওয়া আছে 40 মিনিট, আওয়ারে পরিণত করতে চাইবে, কি করে দেবে স্যার? 60 দ্বারা ভাগ করে দেবে, ব্যাস আওয়ারে পরিণত। কি করে মনে রাখবো স্যার? 30 মিনিট মানে কত স্যার? হাফ ঘন্টা। কি করে বার হচ্ছে? 30-এর তলায় 60 দিচ্ছে, তার মানে হাফ হয়ে যাচ্ছে। 45 মিনিট মানে স্যার কত ঘন্টা? নিচে কত করে দেবো? 60 করে দেবো। 15 দ্বারা কাটলে 3 হয়, আর এটা কাটলে কত হয়? 4। তার মানে 4 ভাগের 3 ভাগ এত ঘন্টা। তার মানে যেটা 45 মিনিট আছে, একে আমি চাইলে এটাও লিখতে পারতাম। যারা স্মার্ট ছেলে মেয়ে রয়েছে তারা 45 মিনিটকে ডাইরেক্ট বলবে স্যার 4 ভাগের 3 ভাগ এত আওয়ার। এবার দেখো তো 1 ঘন্টা আর 4 ভাগের 3 ভাগের এই আওয়ারকে কি আমি হচ্ছে যোগ করতে পারি? অবশ্যই স্যার যোগ করতে পারেন। আর এবার যোগফল কত হচ্ছে? 1 আওয়ার প্লাস 4 ভাগের 3 ভাগ বা 3/4 বাই 24 কত হচ্ছে স্যার? 4 একে 4 আর 3 কত হচ্ছে? 7। তার মানে অ্যান্সার কত হচ্ছে? 7/4, আর একে ভাগ হচ্ছে কত স্যার? 24 দ্বারা। এবার এই যে যে ভাগ আছে স্যার, এই ভাগকেও না আমি স্কিপ করে দেখাবো না, এই ভাগকেও তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবো। ভালো করে বোঝো কি বলতে চাইছি। প্রতিটা পথ, প্রতিটা স্টেপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখতে পেলাম যে স্যার এই যে উপরের যে পোর্শন আছে, লবের পোর্শনকে যোগ করলে কত হয়ে গেল স্যার? 7/4। হ্যাঁ স্যার। তারপরে এই যে যেটা দাগ আছে এর মানে স্যার ভাগ চিহ্ন আমরা প্রত্যেকে জানি, তার নিচে কত লিখলাম স্যার? 24 লিখলাম। এবার এই জিনিসকে আমি ডিটেলসে দেখাচ্ছি। তুমি বলে যে স্যার এবার এই যে যেটা 4 আছে, এই 4 কি নিচে নামবে নাকি স্যার 7 নিচে নামবে, নাকি স্যার 4 উপরের দিকে উঠে যাবে, 7 নিচে নেমে যাবে, কি স্যার হবে? এবার এই জিনিসটাকে আমাকে একটু ডিটেলসে বলে দিন। চলো এক্সপ্লেন করে দিচ্ছি, এই টোটাল পার্টকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু একটু অন্য ওয়েতে এক্সপ্লেন করছি। সাপোজ কোনো একটা নাম্বার আছে স্যার 6/7। কত নাম্বার আছে স্যার? 6/7। বাই আছে স্যার, তারপর লেখা আছে 3/8। কত লেখা আছে? 3/8। আমি বললাম যে এবার এই 7 কি নিচে নামবে, এই 3 কি উপরে উঠবে, নাকি স্যার 8 উপরে উঠবে? স্যার এটা কনফিউশন। তো আমি বললাম যে কনফিউশন আজকের পর থেকে আর আসবে না তোমাদের।
এখানে কত আছে স্যার 7 ভাগের মধ্যে 6 ভাগ, হ্যাঁ স্যার। তারপরে ভাগ চিহ্ন দিলাম, কত আছে স্যার 8 ভাগের 3 ভাগ, হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। যদি এই ভাগকে আমি যদি গুণে কনভার্ট করতে চাই কি করতে হবে স্যার? আমাকে রিভার্স করে দিতে হবে, উল্টে দিতে হবে। তার মানে গুণ চিহ্ন দিলাম, উপরে 8 আর নিচে কত হলো স্যার 3। দেখো তো 3 এর সাথে এটা কাটা যায় কিনা? হ্যাঁ স্যার 2। তার মানে 8 দুগুণে 16/7, কত অ্যান্সার হলো স্যার? 16/7। এটা হয়ে গেল স্যার আমার অ্যান্সার। বুঝতে পারলাম এখানকার কেসটা। এই সেম কেস কোথায় গিভেন আছে স্যার? এখানে গিভেন ছিল, সেম কেস এখানে গিভেন ছিল। তার মানে কি হচ্ছে, আমি এখানটায় ডিটেলসে আবার করে দেখাচ্ছি। তার মানে আমি এটা লিখতে পারি স্যার 4 ভাগের 7 ভাগ ভাগ কত আছে স্যার? 24 আছে। 24-এর তলায় কত আছে স্যার? কিছু নেই, তার মানে 1 আছে। তার মানে গুণ করলে কি হয়ে যাবে? তুমি বলে গুণ করলে উল্টে যাবে। উপরে 7 আছে, নিচে 4 আছে, আর গুণ করলে 1 বাই কত হলো স্যার? 24 হলো। কত হচ্ছে স্যার? 7 বাই কত হচ্ছে? 4/24 = 96। কত হচ্ছে স্যার? 4/24 = 96। হ্যাঁ কি না? আগে বলে নাও এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা। এই পর্যন্ত যদি পুরোপুরি ক্লিয়ার থাকে তবে নেক্সটের সলিউশনের দিকে যাব। এখানে কি কি জিনিস শিখলাম স্যার? আমি মিনিটকে আওয়ারে কনভার্ট করা শিখলাম, হ্যাঁ স্যার শিখলাম। যে কোনো মিনিট দিন এবার আপনি আমাকে 31 মিনিট দিন, 29 দিন, 47 দিন, 53 দিন, 59 দিন, 60 দিন, 30 দিন, 20 দিন, আপনি যে কোনো মিনিট দিন আমি এবার আওয়ারে কনভার্ট করতে পারবো 60 দ্বারা ভাগ করে। হ্যাঁ স্যার ঠিক আছে। আমি বললাম যে স্যার এবার অনেক সময় আমাদের এরকম থাকে 7/4/24। স্যার এই সময় আমরা একটু কনফিউজ হয়ে যাই যে কে আছে নিচে কে আছে উপরে, আমরা একটু কনফিউজ হয়ে যাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই জিনিস আমি তোমাদের কাছে ডিটেলসে দেখিয়ে দিলাম। কোথায় স্যার? এখানে দেখিয়ে দিলাম ডিটেলসে। ঠিক আছে, কোনো সময় যাতে নিজেকে কি না মনে হয় যে নরবরে যেন না মনে হয়ে যায় নিজেকে। ঠিক আছে, তো এবার স্যার সলিউশন কিভাবে করব? সলিউশন করা খুব ইজি জিনিস। 96কে তুমি কত দ্বারা ভাগ করছো? 7 দ্বারা। যেহেতু স্যার পার্সেন্টেজ বাইরে বার করতে বলেছে তাই কি করে দেবে? 700 হয়ে যাবে। তাহলে স্যার 700কে তোমার শুধুমাত্র কাজ হচ্ছে কি করা? 96 দ্বারা ভাগ করা। শুধুমাত্র এইটুকখানি তোমার কাজ, শুধুমাত্র এইটুকু তোমার কাজ। ঠিক আছে, আর এই যে যেটা ভাগ আছে স্যার, এই ভাগকেও আমি চাইলে না দ্রুতভাবে করতে পারি। ঠিক আছে, যেমন কিভাবে দেখো, আমি অপশন এলিমিনেট করতে পারি কিভাবে দেখো। আমাকে বলো যে প্রত্যেকজনকে যখন আমি দেখলাম যে এখানে 7 এখানে 7, অপশন সিতে 8, অপশন ডিতে কত? 8 দেখতে পেয়েছি। হ্যাঁ, আমি বলো তো এখানে 8 দ্বারা কি যেতে পারে? এই সংখ্যাটা কি 8 দ্বারা যেতে পারে? স্যার যদি আমি এখানে 8 নিতাম, আর যদি এখানে 96 না হয়ে যদি 90ও হতো, তাহলে 8 9 কত হতো? 72 হতো। হ্যাঁ কি না? তুমি বলে যে স্যার 72 হলে 700-র বেশি হয়ে যায়, তবে কি 8 দ্বারা যেতে পারে? না স্যার 8 দ্বারা যেতে পারে না। তাই অপশন ডি আর অপশন সি আমার এমনি কেটে যাচ্ছে। অপশন ডি আর অপশন সি স্যার দেখা মাত্রই আমার কেটে যাচ্ছে। বাকি আছে স্যার দুখানা অপশান, একটা হচ্ছে 7.218 আর একটা হচ্ছে 7.292। এই দুটো অপশান বাকি আছে। এবার এই দুটো অপশানকে তোমাকে কতদূর পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে দেখো। এই পর্যন্ত, এই দুটো কিন্তু এই পর্যন্ত কমন আছে, তোমাকে এই পর্যন্ত দুটো ক্যালকুলেশন তো করতে হবেই। তারপরে এই নাম্বার পর্যন্ত তুমি যদি ক্যালকুলেশনে যাও তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে আসবে যে তৃতীয় নাম্বার যে ডিজিট আছে এটা 9 হবে নাকি 1 হবে, এটা 9 হবে নাকি 1 হবে, শুধুমাত্র এটা তোমাকে চেক করতে হবে, ব্যাস অ্যান্সার তোমার চলে আসবে। ঠিক আছে, তার মানে এই অঙ্কটা আমাদের যেটা দিয়েছে সামান্য একটু ক্যালকুলেশন যুক্ত দিয়েছে, এখানে সামান্য একটু ক্যালকুলেশন যুক্ত দিয়েছে, যেখানে অপশন দ্বারাও কিন্তু মানে হচ্ছে আমরা জেনারেলভাবে কাজটা করতে পারলাম না, যে অপশান দিয়েই আমি 3টে অপশানকে কিন্তু উড়াতে পারলাম না। এটা হচ্ছে এমন একটা অঙ্ক বার হলো। একদম কারেক্ট বলেছে, অ্যান্সার হচ্ছে 7.292। হ্যাঁ কারেক্ট বলেছে, অপশান বি। তোমরা চাইলে এখানটা ভাগ করে নিতে পারো, অ্যান্সার তোমার চলে আসবে। ঠিক আছে, 8 দ্বারা যাবে না কারণ 72 চলে আসবে। একদম কারেক্ট বলেছো, 8 দ্বারা যাবে না কারণ এখানে 72 চলে আসবে। দেখো অঙ্কটা ক্লিয়ার হলো কিনা। এখান থেকে আমরা কি কি জিনিস শিখলাম, এই সুন্দর এই জিনিসগুলোকে নিজের ব্রেনের মধ্যে নিয়ে নেবে। দুটো অপশানকে কেটেছি, এই দুটো অপশানকেও বুঝে নেবে স্যার কি ওয়েতে কেটেছেন আপনি। এটা খুব রেয়ার এই অঙ্ক আসবে আমাদের 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 হচ্ছে এক্সামে, যেখানে স্যার হচ্ছে এই রকম এত হিউজ ক্যালকুলেশন তোমাকে দিয়ে রাখবে। ঠিক আছে, আর এই যে অঙ্কটা রয়েছে ভালো করে বুঝে নাও। এই অঙ্ক সম্পর্কে বিশেষ কিছু এবার তোমাদেরকে আমি বলবো। স্যার এক্সামিনার আমাকে যদি এই অঙ্ক দেয় তাহলে স্যার আমি একে পুরো ক্যালকুলেশন করব,
ভালো করে বুঝে নাও এবার আমি কি বলতে চাইছি। সুব্রত বলছে স্যার আপনার কাছে নতুনত্ব কোনো না কোনো জিনিস শিখি রোজ। তো কি বলছে দেখো, এবার আমি তোমাদেরকে যে জিনিসটা শেখাবো এই অঙ্কটা সম্পর্কে ভালো করে বুঝে নাও কি শেখাতে চলেছি। এটা তো গেল স্যার হচ্ছে আমাদের অঙ্ক করার ফান্ডা হয়ে গেল এটা, কিন্তু আমি বলবো যে এই অঙ্কটার জন্য ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। স্যার এই যে যেটা অঙ্কটা রয়েছে আমাদের কাছে, স্যার এই যে যে অঙ্কটা রয়েছে আমাদের কাছে, এই অঙ্কটার জন্য এই যে যে স্যার এই অঙ্কটা রয়েছে, এই অঙ্কটার জন্য মনে রেখো একটা জিনিস, এই যে যে অঙ্কটা রয়েছে, এই যে যে অঙ্কটা রয়েছে এই জিনিসের জন্য আমি কি করছি, একটা স্টার দিচ্ছি। কি করছি স্যার, একটা স্টার দিচ্ছি। একটা দেবেন, আমি বললাম না আরও আর একটা স্টার দেবো। কেন স্যার এতগুলো দুটো স্টার দিচ্ছেন কেন? কারণ স্যার এই অঙ্কটা আমাদের যারা ডাব্লিউবির যে এক্সামিনাররা রয়েছে অথবা সেন্ট্রালেরও যারা এক্সামিনার আছে, এই অঙ্কটা হুবহু কপি করে পেস্ট করে। কি করে স্যার, হুবহু কপি করে পেস্ট করে। স্যার হুবহু কপি করে ঠিক আছে, কিন্তু স্যার ডেটাকেও কি স্যার কপি করে? ডেটা মানে কি স্যার, এই যে 1 আওয়ার 45 মিনিটে কেউ কি কপি করে? একদম 1 আওয়ার 45 মিনিটকেও কপি করে। স্যার এখানে কি এ ডেই থাকে? হ্যাঁ স্যার এ ডেই থাকে। তার মানে স্যার এই অঙ্কটা হুবহু কি করা হয় স্যার, কপি করা হয়। কপি করে তোমাকে এক্সামিনার তোমার সামনে আরেকবার পেশ করবে। আর তখন আমাকে বলো যে এই টোটাল জিনিস যা যা জিনিস আমি করছি এই জিনিস কি তোমার করার দরকার আছে? তুমি বলে না স্যার না, একদমই না। তাহলে স্যার আপনি এটা কেন করালেন? আমি করালাম তোমাদের বেসিককে হচ্ছে ঠিক করার জন্য। তাহলে স্যার এবার আমার কি করা উচিত? যদি এই অঙ্কটা পুরোপুরি আমার চলে আসে তবে আমার কি করা উচিত বলো দেখি। তোমরা আমাকে বলো, যদি এই অঙ্কটা যদি হুবহু তোমাদের পরীক্ষার্থে চলে আসে তবে তোমার কি করা উচিত? আমি তোমাদের কাছে একটু জানতে চাইছি স্যার তোমার কি করা উচিত। আমাকে একটু বলে দাও যে তোমার কি করা উচিত। দ্রুত বলবে কিন্তু, তোমাদের ব্রেন কি বলছে আমি সেটা জানতে চাইছি। তোমার কি করা উচিত? হুবহু তোমার এই অঙ্কটা কমন এসে গেছে, হুবহু কমন এসেছে। তোমার এবার পরীক্ষাতে যেই তুমি কোশ্চেন পেপারে অঙ্কটা দেখলে সাথে সাথে তুমি কি করবে, সলিউশন করা শুরু করে দেবে তো? বলো। যেই তুমি অঙ্কটা দেখতে পেলে হুবহু সলিউশন করা শুরু করে দেবে? একদম সুব্রত, একদম একদম একদম। সুব্রত বলছে স্যার অ্যান্সার অ্যান্সার মনে রাখবো। একদম একদম। পিউ বলছে গিয়ে অ্যান্সার গোল করব, একদম অপশান বি কে গোল করব। একদম কারেক্ট বলেছো। আমাদের যে অ্যান্সারটা আছে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে কি করতে হবে স্যার, অ্যান্সারটাকে আমাদের মেমোরিতে রাখতে হবে। স্পেশালি এই অঙ্কটার জন্য আমাকে অ্যান্সার কি করতে হবে, মেমোরিতে রাখতে হবে। তুমি বলে স্যার আপনি মুখস্থ করাচ্ছেন আমাদের? এলাম না না না, অ্যাপ্রোচ করাচ্ছি। কি করাচ্ছি স্যার, পরীক্ষার অ্যাপ্রোচ করাচ্ছি। কিভাবে স্যার একটা স্টুডেন্ট কিভাবে স্যার 100-তে 100 পেতে পারে অঙ্কে, কিভাবে স্যার সিজিএল মেন্সে স্যার 200-তে 200 পাই, তার ওয়ে তোমাকে আমি বলছি। একটা স্টুডেন্ট যে আছে, ভেবো না যে সে সবসময় সলিউশন করে, ভেবো না যে বারবার করে অবজারভেশন করে। তাকে সমস্ত পন্থা অবলম্বন করতে হবে। তাকে কোনো কোনো সময় অবজারভেশনে তার কাজ হবে স্যার, কোনো কোনো সময় কোনো কোনো অঙ্ক কিছুটা কষতে হবে, কোনো কোনো সময় স্যার অ্যান্সারকে মুখস্থ করে যেতে হবে। স্যার আমি কি করে বুঝবো কোন অঙ্ককে মুখস্থ করবে? যেমন আমি বলে দিলাম যে এই অঙ্ক তোমার হুবহু আসবে, এই অঙ্ক যখনই দেবে তোমার হুবহু এই অঙ্ক দেবে। তুমি বলো কেন স্যার হুবহু দেবে? কারণ স্যার এখানকার ডেটাটাই এরকম, কারণ স্যার এখানকার ডেটাটাই এরকম যে হুবহু এটা দেওয়ার মতোই। তুমি বলে স্যার এটা কেন, কি গ্যারান্টি আছে দেবে? প্রিভিয়াস ইয়ার স্যার একে আমাকে বলছে, প্রিভিয়াস ইয়ারে আমি একাধিক জায়গায় একে দেখতে পাচ্ছি যে স্যার এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে আর বিনা ডেটা চেঞ্জ ছাড়া। তার মানে এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ এটা দাঁড়াবে এই ধরনের অঙ্ককে কি করবে স্যার, বিনা ডেটা চেঞ্জ ছাড়া তোমার সামনে পেশ করবে। আর তোমাকে কি করতে হবে স্যার, অ্যান্সারকে মেমোরিতে রাখতে হবে আর অ্যান্সারকে ক্লিক করতে হবে। স্যার বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ একসাথে নিয়ে চলবে, তবে গিয়ে কিন্তু ভালো কিছু জিনিস ঘটবে। ঠিক আছে, মনে থাকে যেন এই জিনিসটা যেটা আমি তোমাদেরকে বললাম। তাহলে অঙ্কটাকে আমরা কি করব, দেখো আমি হাইলাইট করলাম কিন্তু পুরো অঙ্কটাকে,
পিঙ্ক কালারে আমি হাইলাইট করে দিলাম অঙ্কটাকে, যাতে তোমাদের মেমোরিতে থেকে থাকে। স্যার অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে 7.292। এরকম ভাই বলবে 7.292 বলতে যেও না, 7.292, 7.292। ঠিক আছে, মানে এই যে যেটা 7 আছে স্যার, এই 7কে যদি তুমি 292 সাথে যোগ করতে তবে কত হয়ে যেত স্যার, 300 থেকে 1 কম হতো 299, 7.292। অ্যান্সার কি হয়ে যাবে স্যার 7.292। খেয়াল রেখে এই ব্যাপারটা, মানে 300 থেকে 1 কম। ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা। নেক্সট অঙ্কের দিকে আসি আমরা। নেক্সট অঙ্ক সিপিওর অঙ্ক, এসআই, এসএসসি সিপিও এসআই এর ম্যাথ। কি বলেছে, বলেছে ইফ মানে কি স্যার যদি, 3/5, কেউ বলতে পারবে 3/5 মানে কি স্যার? 3/5 মানে 5/3 আচ্ছা স্যার, বলছে 3/5 ইফ যদি 3/5 অফ 60%, বলছে যে 60%-এর যদি 3/5 নেওয়া হয়, কার স্যার এটা? অফ আ নাম্বার, একটা নাম্বারের। কি বলেছে স্যার? স্টোরিটাকে বোঝাই। স্টোরিটা বলছে এই একটা নাম্বার আছে, হ্যাঁ স্যার। এর কি বলেছে? এর 3/5 নিতে হবে। ঠিক আছে স্যার, তার মানে 5/3 নিতে হবে। আবার নাকি তার 60% নিতে হবে। কত পার্সেন্ট নিতে হবে? 60% নিতে হবে। আর তারপরে নাকি সেই নাম্বারটা, যে নাম্বারটা আসবে সেটা নাকি কত হবে স্যার? হবে হচ্ছে 36। কত হবে স্যার? 36। এটা এই অঙ্কে বলেছে। কত হবে স্যার? 36। আর কোশ্চেনে বলতে চেয়েছে নাম্বার কত। কোশ্চেনে বলতে চেয়েছে স্যার নাম্বারটা কত। বলতে পারবে কেউ কোশ্চেনের নাম্বারটা কত? আমাকে বলো যে 60% মানে কত। আমাকে বলে দিও যে এই 60% মানে কত। তুমি বলে যে স্যার 60% মানে হচ্ছে 5/3। আমি বললাম যে ঠিক আছে। আর এইটা 36 মান হবে, এটা তো বুঝতে পারছি আমরা। এবার দেখি গুণ করে দেখি কত হচ্ছে। 3 তিরিখে 9 হচ্ছে, আর এটা 5/5 কত হচ্ছে স্যার? 25 হচ্ছে। তার মানে কার মানের কথা বলেছে? 9-এর মান। 9-এর মান কত গিভেন আছে স্যার? বলেছে 36। স্যার 9-এর মান যদি 36 হয়, 25-এর মান কত হয়ে যাবে স্যার? 100। 25-এর মান কত হয়ে যাবে স্যার? 100। কোথায় আছে 100? অপশান এতে 100 আছে। অপশানে আমার কারেক্ট অ্যান্সার। কিন্তু ভুল করে আমরা এই রকম ওয়েতে ভুল করেও আমরা করতে যাব না। আমরা একে ডাইরেক্ট দেখবো আর হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার করবো। কি করবো স্যার? ডাইরেক্ট দেখবো, ডাইরেক্ট অ্যান্সার করবো। তোমরা বলে কি করে স্যার? এটা তো হয়ে গেল বেসিক ওয়ে, এটা হয়ে গেল স্যার হচ্ছে বেসিক ওয়ে, যে ওয়ে করে আমাদের কোনো রকম কিন্তু লাভ হবে না। ঠিক আছে, তাহলে স্যার কি ওয়েতে করব এবার একটু বলে দিন। চলো ভালো করে মন দিয়ে দেখবে, মন দিয়ে দেখবে। এই অঙ্ক থেকে আমি এটা কি কি বুঝতে পারছি সেটা তোমাকে বলছি। অঙ্ক থেকে আমি বুঝতে পারছি এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ। স্যার এক্সামিনার কি কি খেলা খেলছে এটাকে আমি বুঝতে পারলাম। কি খেলা খেলছে? এক্সামিনার তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে কোনো একটি নাম্বারের 60%-এর সাথে যদি তুমি 60%, কোনো একটি নাম্বারে 60%-এর 60% যদি বার করো, আর নাম্বার যদি 36 হয়ে যায়, আর অ্যান্সার যদি 36 হয়, তবে বলো সংখ্যাটা কত। এটা বলতে পারে এক্সামিনার। এটা জিজ্ঞাসা করতে পারে কোনো নাম্বারে 40%-এর 40% যদি স্যার 16 হয়, তবে স্যার নাম্বারটা কত। এক্সামিনার এটা জিজ্ঞাসা করতে পারে কোনো নাম্বারের 50%-এর স্যার যদি 50% বার করেন, তবে স্যার নাম্বারটা কত হয়। নাম্বারটা 25 যদি হয়ে যায়, তবে অরিজিনাল সংখ্যাটা কত। এটা বলতে পারে স্যার। এক্সামিনার চাইলে এটাও বলতে পারে কোনো একটি নাম্বারে 70%-এর যদি স্যার 70% নিয়ে নিই, কোনো একটি নাম্বারে 70%-এর 70% যদি নিয়ে নিই, আর নাম্বারটা যদি 49 দাঁড়ায়, তবে স্যার অরিজিনাল সংখ্যাটা কত। আর প্রতিটা ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে অরিজিনাল নাম্বার কত হয়ে যাবে জানো? বলো তো দেখি অরিজিনাল নাম্বার কত হয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে স্যার অরিজিনাল নাম্বার কত হয়ে যাবে বলো। এই সমস্ত ক্ষেত্রে অরিজিনাল নাম্বার কত হয়ে যাবে? এই সমস্ত ক্ষেত্রে অরিজিনাল নাম্বার কত হয়ে যাবে? দ্রুত বলো। তুই বলে স্যার সমস্ত ক্ষেত্রে অরিজিনাল নাম্বার হয়ে যাবে কত স্যার? 100। সমস্ত ক্ষেত্রে অরিজিনাল নাম্বার কত হয়ে যাবে স্যার? 100। 100 যদি নাম্বার হয়, এর 60% 60 হয়, তার 60% 36 হয়। 100 যদি নাম্বার হয়, এর 40% 40 হয়, তার 40, 40-এর 40% 16 হয়। 100-র 50% 50 হয়, তার 50% 25 হয়। 100-র 70% 70 হয়, 70-এর 70% 49 হয়। তার মানে স্যার নাম্বারটা অরিজিনাল নাম্বারটা কত হবে স্যার? 100। তার মানে এই ধরনের জিনিসকে আমাদের মেমোরিতে রাখতে হবে। এক্সামিনার আমাকে এটা বলতে পারে, এক্সামিনার আমাকে এটা বলতে পারে কোনো একটি নাম্বারের 60%-এর 60% যদি 36 হয়, অরিজিনাল নাম্বার কত। অ্যান্সার কি হবে? ডাইরেক্ট যেন বলতে পারো হচ্ছে 100।
তার জন্য স্যার এই যে যে লিস্ট আছে একে তোমাকে হচ্ছে ব্রেনের মধ্যে করে রেখে দিতে হবে, একে তোমাকে ব্রেনে রাখতে হবে। কোনো নাম্বারের 40%-এর 40% যদি 16 হয় তবে স্যার অরিজিনাল নাম্বার কত, তুমি বলবে 100। তো এরকমভাবে কিন্তু কিছু জিনিসকে আমাদের ডাইরেক্ট মেমোরিতে রাখতে হবে। কিভাবে স্যার রাখবো, এটা বাড়িতে আমাকে প্র্যাকটিস করতে হবে সুন্দর হয়েতে, তারপরে আমি একে রাখবো। এবার এখানে অঙ্কে দেখো ডাইরেক্ট 60-60 বলেনি, কিন্তু বলেছে 3/5। স্যার 3/5 মানে কি 60%? তুমি বলে হ্যাঁ স্যার। তো 60%-এ 60%, এবার দেখো তো 60% আর এখানটা লেখা আছে 60%। 60%-এ 60% কত বলেছে? 36। বলছে নাম্বারটা কত? স্যার নাম্বার হবে 100। রেডি রাখতে হবে একে, রেডি রাখতে হবে একে, তবে গিয়ে পরীক্ষায় সিলেকশন হবে বড় গ্রেডে। নাহলে বলবে যে স্যার টাইম পাইনি, টাইম পাইনি, স্যার আরেকটু টাইম হলে না আমি সব করে দিয়ে আসতে পারতাম। এই জিনিস তুমি হচ্ছে বলবে। দেখো ব্রেনের মধ্যে আসলো কিনা সমস্ত কিছু, বুঝতে পারলাম কিনা দেখে নাও। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে ক্লাস। আর আমাদের 28 তারিখে কিন্তু ক্লাস অফ থাকবে, কারণ 28 তারিখে আমরা ট্যুরে যাচ্ছি, হচ্ছে অফলাইনে ব্যাচের সাথে আমরা ট্যুরে যাচ্ছি, তোমাদেরকেও আমি বলেছিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে। প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো। সিএইচএসএল এর যে ফর্ম বার হয়েছে, সিএইচএসএল এর ফর্মকে ফিল আপ করো প্রত্যেকে, আর ফোকাস করো নিজের পড়াশোনাতে। ঠিক আছে, একদম খুব ভালোভাবে ফোকাস করো। যেমন অঙ্ক করছো তার সাথে সাথে ইংলিশকে রাখো, তার সাথে সাথে জিআই প্লাস জিকে, 4টে ডিপার্টমেন্টকে সাথে নিয়ে চলবে। কিন্তু বিশেষ অনুরোধ, 4টে ডিপার্টমেন্টকে সাথে নিয়ে চলবে, খুব তাড়াতাড়ি তাহলে সিলেকশন হয়ে যাবে 4টে ডিপার্টমেন্টকে যদি সাথে নিয়ে চলো। তো আগামীকাল দেখা হচ্ছে 8:30টার সময়।